আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের সম্মানে আগামী ৫ই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, দেশে এখন থেকে দিনটি জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। ওই তারিখে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগের ২০২৪ সালের ২১শে অক্টোবর জারি করা পরিপত্রে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিকে প্রতি বছর ১৬ই জুলাই শহীদ দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এই ঘোষণা দেওয়া হয়। দিবসটিকে খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে পরিপত্রে মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৫শে জুন জারিকৃত পরিপত্রটি বাতিল ঘোষণা করা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদ দিয়ে নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, কারণ সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না। গতকাল সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ আদায়ের জন্য তারা রাজপথে নেমেছেন। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বিজয় অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে বিকেলে শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। পরে গোশালা বাজার, বিডিআর গেট হয়ে মিশন মোড়ে পদযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের তরুণরা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, সেই লড়াইয়ে সকলে একসঙ্গে থাকতে হবে। এসব পথসভায় দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জাহরা, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও কৈলাস রবিদাস সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে গতকাল কুড়িগ্রামে পদযাত্রা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের ত্রিমোহনী থেকে পদযাত্রা শেষে শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত পথসভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে নগরীর তাজহাট চিনিয়াপাড়া এলাকার একটি সড়কে পরিচালিত এই অভিযানে মাদক কারবারি মামুন মিয়াকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। এ ব্যাপারে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল বিক্রি ও ব্যবহার বন্ধে গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়া এই অভিযান পরিচালনা করেন। উপজেলার গড্ডিমারি ইউনিয়নের তালেব মোড়, মেডিকেল মোড় ও আশেপাশে এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় ২৫,০০০ মিটার কারেন্ট জাল ও ৬২টি চায়না দুয়ারি জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি ২টি গুদাম সিলগালা করা হয়। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর মহানগরী সহ জেলার ৮টি উপজেলায় চলতি মৌসুমে ৯,৪৫০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। চাষ সফলের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পাট অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছে।
আবহাওয়া অনুকূলে থাকলে এবছর জেলায় 1,23,950 মেট্রিক টন পাট আঁশ উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি 1,00,000 টনেরও বেশি পাটশালা পাওয়া যাবে, যা পার্টেক্স সহ মূল্যবান বোর্ড তৈরির কাঁচামাল হিসেবে যোগান দেবে। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চলতি খরিফ এক মৌসুমে 7টি পাট প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে প্রতিটি 33% করে জমিতে স্থাপিত এইসব প্রদর্শনী প্লটের জন্য জমির মালিককে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।